গতবার ইঙ্গিত মিলেছিল মহেন্দ্র সিং ধোনির অবসরের। যে মাঠে তিনি খেলেছিলেন সেখানে ধোনির জার্সি বিলি করেছিল চেন্নাই সুপার কিংস। ইডেন গার্ডেন্সও হলুদ জার্সিধারীদের কবজায় চলে গিয়েছিল, কিন্তু ধোনি অবসর নেননি। এবারও খেলছেন তিনি। মৌসুমের মাঝপথে এসে চেন্নাইয়ের অধিনায়ক হয়েছেন, কিন্তু চেন্নাই প্লে অফ থেকে বিদায় নিয়েছে, বাকি ম্যাচ সম্মান রক্ষার। এই অবস্থাতেই বুধবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। ইডেনে এটাই কি আইপিএলে শেষ ম্যাচ হতে যাচ্ছে ধোনির? আইপিএলে প্রতিটি দলের নির্দিষ্ট ঘরের মাঠ থাকে, ব্যতিক্রম শুধু মহেন্দ্র সিং। যে মাঠে তিনি খেলেন সেটাই হয়ে ওঠে তাঁর ঘরের মাঠ। এবার ইডেনে কেকেআরের সব ম্যাচে দেখা গিয়েছে ধোনির জার্সি। ফলে বুধবার সেই সংখ্যা যে অনেক বাড়বে তা নিশ্চিত। কলকাতার সঙ্গে ধোনির যোগ বহুদিনের। ধোনির প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম শতরান ইডেনে, টেস্টে তাঁর 6টি শতরানের 2টি ইডেনে। তাই বুধবার যখন 43 বছরের 7 নম্বর জার্সিধারী ইডেনে নামবেন তখন কান পাতা দায় হবে। ইডেনে কলকাতার বিরুদ্ধে চেন্নাইয়ের রেকর্ডও খুব ভালো। দুদল আইপিএলে এই মাঠে 10 বার মুখোমুখি হয়েছে। চেন্নাই জিতেছে 6 বার, কলকাতা 4 বার। শেষ 2023 সালে ইডেনে খেলেছিল 2 দল, সেই ম্যাচও জিতেছিল চেন্নাই সুপার কিংস। নিজের প্রিয় মাঠে আরও একবার জিততে চাইবেন মাহি। তবে এবারের আইপিএলে 2 দলের ছবিটাই আলাদা। ধোনিরা প্লে অফের লড়াই থেকে বিদায় নিয়েছেন, পয়েন্ট তালিকায় সকলের নিচে রয়েছে তারা। আইপিএলের 17 বছরের ইতিহাসে কোনোবারই শেষে থেকে শেষ করেনি চেন্নাই। পরিস্থিতি বদলাতে হলে কলকাতার বিরুদ্ধে জিততেই হবে তাদের। কলকাতার প্লে অফে ওঠার সুযোগ এখনও রয়েছে। শেষ 2টি ম্যাচ জিতেছে তারা। রাহানাদের প্লে অফে উঠতে হলে বাকি 3টি ম্যাচের সবকটিতেই জিততে হবে। একটি হারলেই স্বপ্ন শেষ। অর্থাৎ চেন্নাইয়ের সম্মান রক্ষার লড়াই হলেও কলকাতার লড়াই আইপিএলে টিকে থাকার। তবে যদি ম্যাচটা হয়, কারণ ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার মাঝে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো নিয়েই সংশয় দেখা দিয়েছে।